আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, গত সপ্তাহে আমাদের দেশে 16ই জুলাই যে শহীদ দিবস এবং 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস ঘোষণা হয়েছে, আমরা এর বিরোধিতা করি না, আমরা এর সঙ্গে একমত। কিন্তু আমাদের নতুন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এটা কোথায় গেল? আমরা তো 5 আগস্ট একটা নতুন স্বাধীনতা দিবস পেয়েছি। আমরা তো 5 আগস্ট বাংলাদেশে একটা নতুন স্বাধীনতা লাভ করেছি। ওই দিন বাংলাদেশের আকাশে একটা নতুন স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই দেশকে আবার নতুনভাবে স্বাধীন করেছি। আমাদের সেই স্বাধীনতা দিবস কোথায়? আমরা ভারতের বিরুদ্ধে, ভারতের কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছি। আমাদের বিজয় দিবস কোথায়? বাংলাদেশে যারা দেশপ্রেমিক জনগণ আছেন, তারা কেউই এই শহীদ দিবস এবং গণ অভ্যুত্থান দিবসের বিরোধী নয়। সেই সঙ্গে নতুন স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস ঘোষণা না করার জন্য পুরোপুরি কেউ সন্তুষ্টও নয়। শেখ মুজিবের সময় বাংলাদেশ পাকিস্তানের থেকে ভাগ হওয়ার পরে, শেখ মুজিবের সময় এবং শেখ হাসিনার দীর্ঘ 16 বছর বাংলাদেশকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছে ভারত। ভারতের ইশারায় শেখ মুজিবও দেশ চালিয়েছে এবং শেখ হাসিনাও দেশ চালিয়েছে। অর্থাৎ ওই সময় আমরা ছিলাম ভারতের একটা কলোনির মতন, রাজ্যের মতনও নয়। রাজ্যেরও তো একটা মান সম্মান আছে, তাদেরও কিছু নতুন সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, কিন্তু সেই অধিকারটুকু বাংলাদেশের ছিল না। এখন আমরা 5 আগস্টের পর থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেকটা স্বাধীন। শুধুমাত্র পানির স্বাধীনতাটা আমরা পাইনি, ফারাক্কা, তিস্তা সহ যেসব আন্তর্জাতিক নদীতে ভারত বাঁধ দিয়ে রেখেছে, এই বাঁধগুলো যেদিন কাটতে পারবো, যেদিন এই নদীগুলোকে সম্পূর্ণ উন্মুক্ত করতে পারবো, সেই দিন আমরা পুরোপুরি স্বাধীনতা পাবো। এখন আমাদের দেশের উপর 5 আগস্টের পর থেকে ভারতের কোনো নিয়ন্ত্রণ নেই, শুধুমাত্র পানি ব্যতীত। তারপরেও ওই কুত্তার বাচ্চারা নির্লজ্জ বিহায়ার মতন আমাদের পানি হাইজ্যাক করে খাচ্ছে। তারা ফসল ফলাচ্ছে, তারা বিদ্যুৎ উৎপাদন করছে, আবার ওই বিদ্যুৎ বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিক্রি করছে। আমাদের পানি দিয়ে যে বিদ্যুৎ তৈরি করছে, ওই বিদ্যুৎ আবার আমাদের কাছে বিক্রি করছে। আমাদের পানি দিয়ে ফসল ফলাচ্ছে, ওই ফসল আবার চড়া দামে আমাদের কাছে বিক্রি করছে। এই দেশকে কলঙ্ক মুক্ত করতে হলে আমি মনে করি 71-এর চেতনা বলে কিছু নেই। 71-এ আমরা কিছুই পাইনি, যা পেয়েছে সব ভারত পেয়েছে। 71-এ যেটা যুদ্ধ হয়েছিল, আমি মনে করি ভাই ভাই যুদ্ধ হওয়ার মতন। পাকিস্তান যেমন বলেছে বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, আমিও তাদের কথাকে অ্যাকসেপ্ট করি, আমিও তাদের কথা সম্পূর্ণ একমত। আমিও মনে করি পাকিস্তান আমাদের হারানো ভাই। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন করা উচিত, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব সৃষ্টি করা উচিত। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা, যে শত্রুর বন্ধু সে হয় শত্রু, আর শত্রুর শত্রু সে হয় বন্ধু। এই ওয়ার্ল্ডের ভিতর আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে ভারত, আর ভারতের শত্রু হচ্ছে পাকিস্তান। তাই আমি মনে করি শত্রুর শত্রু সে হয় বন্ধু। সেই হিসাবে পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র, শত্রুর বন্ধু সে হয় শত্রু। যেমন ইসরায়েল মুসলমানদের একটা অন্যতম শত্রু, আর ইসরায়েল হচ্ছে ভারতের বন্ধু। অন্যান্য দিক থেকে ভারতের সঙ্গে তাদের লিয়াজু না থাকলেও
মুসলিম বিশ্বের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধে ভারত ইসরায়েলের পাশে। এই যুদ্ধে ভারত ইসরায়েলকে খাদ্য দিয়ে, অস্ত্র দিয়ে সমর্থন দেয়। ঠিক এই দিক থেকেও যদি বিবেচনা করেন যে শত্রুর শত্রু শত্রুর বন্ধু সে হয় শত্রু, সেই দিক দিয়েও যদি বিচার করেন, সেদিক দিয়েও ভারত আমাদের সব থেকে বড় শত্রু। দেশে যারা সত্যিকারের দেশপ্রেমিক জনগণ, তারা ৭১-এর চেতনাকে বিশ্বাস করে না, কারণ ৭১-এ আমরা কিছুই পাইনি। পাকিস্তানের কাছ থেকে বেরিয়ে এসে ভারতের জালে আটকা পড়েছি। সেই জাল থেকে আমরা ৫ই আগস্ট বেরিয়ে আসতে সক্ষম হয়েছি আল্লাহর অশেষ রহমতে, কিন্তু এখনও আমরা পানির স্বাধীনতা পাইনি। তাই আমি একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমি অনুরোধ করব, এই শহীদ দিবস, গণ অভ্যুত্থান দিবস এর পাশাপাশি যেন নতুন স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস ঘোষণা করা হয়। সেদিন আমরা নতুন স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস পালন করব। আর যারা বলছে সে যেই হোক, নতুন স্বাধীনতা বলে কিছু নেই, আমি মনে করি তারা পিতৃপরিচয়হীন ভারতের অবৈধ সন্তান ছাড়া কিছুই নয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।